সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আশীর্বাদ করেছেন, তো সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি। কারণ এই সৃষ্টির পেছনে কি রহস্য আছে, আমরা কি জগতে থাকতে অনেকেই জানতাম না সূর্য চন্দ্র কি, এগুলো একদিনেই সৃষ্টি হয়নি, কিন্তু ঈশ্বর কি দিনে দিনে এগুলোকে সৃষ্টি করেছেন। যখন প্রথম সৃষ্টি, তখন কি সব কিছু অন্ধকারময় ছিল, আর কোনো কিছু কি সৃষ্টি হয়নি, কিন্তু ঈশ্বর দিনে দিনে কি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ। তো ঈশ্বরের সৃষ্টির জন্য ঈশ্বরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং মনুষ্যরূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 31 থেকে 33 পদ। হালেলুয়া। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে কি, যে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না, মানে এইটা তোমরা ভেবো না যে কি ভোজন করিব, কি পান করিব বা কি পরিব। ঈশ্বরের বাক্য বলছে কি ভোজন করবে এবং কি পান করবে এবং হচ্ছে কি পড়বে, এর বিষয় কি তোমরা ভেবো না, এর বিষয় তোমরা ভাবিত হইও না এবং চিন্তা করো না যে আজ খেয়েছি তো কাল আমরা কি খাবো, আজকে কি এই জিনিস পড়েছি তো কাল আমরা কি পড়বো। সেই ঈশ্বরের বাক্য বলছে তোমরা এই বিষয় নিয়ে ভেবো না, কেননা পরজাতীয়রা এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। বলছে কি সেই জগতের মানুষ, আমরা তো কি সারা দিনের ভার ঈশ্বরের উপর দিয়ে উঠি, তাই তো? হালেলুয়া। তো আমরা দিয়ে উঠি, আমরা কিন্তু কি জগতে কি কেউ কারোর উপর ভার দিয়ে ওঠে? কেউ কি কারোর উপর ভার দিয়ে ওঠে না, কি নিজেরাই বিছানা থেকে উঠে পড়ে। কিন্তু ঈশ্বর আমাদেরকে কি বলছেন, যে তোমরা তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তো আমরা যখন আমাদের খাবার পড়ার ভার ঈশ্বরের উপর দিয়ে থাকি, ঈশ্বর কি বলছে, তোমরা যে বিষয় কোন বিষয় যেটা ঈশ্বরের উপর ভার দিয়ে দাও, সেই বিষয় নিয়ে তোমরা আর চিন্তা করো না। তাহলে যখন আমরা ঈশ্বরের উপর ভার দিয়ে থাকি, সেই বিষয় নিয়ে আমরা কি আর চিন্তা করব না, আমরা সেই বিষয় নিয়ে আমরা আর চিন্তা করব না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে এই সকল পরজাতি এরা করে, কারণ আমরা তো সেই জগতের মতো নয়, কারণ আমরা আগে যখন ছিলাম জগতের মতন ছিলাম, এখন তো কি আমরা পরিবর্তন হয়েছি। তো ঈশ্বরের ভজন গান একটি গান আছে না, যে পরিবর্তন নতুন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। কেন আমার পরিবর্তন হয়েছে? কারণ আগে কি কোনো কাউকে ভয় করতাম না, পাপ করতাম, কিন্তু এখন ঈশ্বরের থেকে যখন কি কোনো জিনিস চুরি, কি মাঠে হয়তো আলু হয়েছে, কারোর আলু নিয়ে চলে আসতাম, কি কারোর কোনো কিছু সবজি হয়েছে, যে সবজি নিয়ে চলে আসতো, কি তখন আমাদের কোনো মনে কি ভয় ছিল না যে আমাদের মধ্যে কি কেউ পাপের সাজা দেবে। কিন্তু যখন আমরা প্রভু যিশুতে আসি, তখন কি আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। কি ভয়? যে ঈশ্বর আমাকে হয়তো কি আমাকে ভুল বুঝবে, ঈশ্বর হয়তো কি আমাকে তার বিরুদ্ধে করে দেবে। আমরা এটা ভয় করি, তো আমরা এটা ভয় করি, কারণ ঈশ্বরকে আমাদের জন্য ক্রুশে উঠেছেন, আমাদের সেই পাপের বোঝাকে কি তিনি কাঁধে তুলে নিয়েছেন এবং ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। তো আমরা কি আমাদের একটাই উদ্দেশ্য, গান আছে না, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, একটাই লক্ষ্য মোদের কোথায় আছে সেই স্বর্গ। তো আমরা কি আমাদের লড়াইটা কার সাথে? কোনো জগতের মানুষের সাথে না, আমাদের লড়াইটা কি সেই ঈশ্বরের সাথে, ঈশ্বরের সাথে নয়, শয়তানের সাথে। আমাদের লড়াইটা কি সেই শয়তানের সাথে, সেই অন্ধকারের শক্তির সাথে আমাদের সেই লড়াই অন্ধকারের শক্তির সাথে। সেই জন্য আমরা যখন ঈশ্বরের আজ্ঞা পালন করি, যখন ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করি, তখন কি শয়তান আমাদের উপরে কি সুযোগ করে নেয় যে একে ফাঁদে ফেলবার জন্য। তো আমরা কি শয়তানকে সেই সুযোগ দেব, যাতে আমাদের শরীরের মধ্যে রোগ দিতে পারে, সমস্যা দিতে পারে। যখন সেই জন্যই কি আমরা পাপ কাজ করতে কি করি না, ঈশ্বরের আজ্ঞা পালন করি। কারণ সে নরহত্যা করিও না, চুরি করিও না, ব্যভিচার করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, আপনার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করে আমরা কি ঈশ্বরের আজ্ঞা মতো চলার চেষ্টা করে থাকি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করি। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা সেই পরজাতীয়দের মতন চেষ্টা করো না। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। বলছে কি তোমাদের সেই স্বর্গের পিতা, সেই কি ঈশ্বর জানেন যে তোমাদের কি প্রয়োজন আছে, তার ঈশ্বর তোমাদেরকে সেই প্রয়োজন অনুযায়ী কি ঈশ্বর অবশ্যই
তার কি দ্রব্যের প্রয়োজন আছে, ঈশ্বর অবশ্যই দেবেন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে ওই সকল দ্রব্যও তোমাদেরকে দেয়া যাইবে। হালেলুয়া। বলছে প্রথম কি তোমরা রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। রাজ্য ধার্মিকতা বলতে কি, সেই ঈশ্বরের বাক্য পালন, সমুদ্রের জগৎকে ঈশ্বরের বাক্য প্রচার করা, যেন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি এবং সমুদ্রের জগতের কাছে যাই এবং ঈশ্বরের বাক্যকে প্রচার করি। হালেলুয়া।